আদালতের শুনানি শেষে প্রিজন ভ্যানে কান্নায় ভেঙে পড়লেন রামিসার হত্যার প্রধান আসামি সোহেল। মিরপুরের দ্বিতীয় শ্রেণীর অবুঝ শিক্ষার্থী রামিসা আক্তারের নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডের মূল হোতা ঘাতক সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে আজ কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে আদালতের প্রাঙ্গণের ভেতরের চেয়ে বাইরের দৃশ্য আজ সবাইকে বেশি নাড়া দিয়েছে। শুনানি শেষে যখন মূল আসামি সোহেলকে প্রিজন ভ্যানে তোলা হয় তখন তার আচরণে ধরা পড়ে চরম এক মানসিক বিপর্যয়। প্রিজন ভ্যানের ভেতরে ঘাতক সোহেলের পুরো অবয়বে আজ কোনো অহংকার বা ঔদ্ধত্য ছিল না। তার চোখে মুখে খেলা করছিল তীব্র এক আতঙ্ক, অস্থিরতা আর অনুশোচনার ছাপ। ভ্যানের দেয়ালে মাথা ঠেকিয়ে বারবার তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। যে পিশাচ কদিন আগে একটি ছোট্ট শিশুর প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করেনি, আজ নিজের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেই পিশাচের কান্নায় ফেটে পড়ার দৃশ্য উপস্থিত সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। ভ্যানের বাইরে দাঁড়িয়ে থাকা জনতা এ সময় তার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। ঘরের দরজার সামনে থেকে রামিসাকে তুলে নিয়ে যাওয়া সেই পিশাচ সোহেল আজ বুঝতে পেরেছে তার বাঁচার আর কোনো পথ নেই। আইন ও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে এখন কেবলই তার পাপের চূড়ান্ত শাস্তি, অর্থাৎ ফাঁসির দড়িতে ঝোলার দিন গোনা শুরু করেছে সোহেল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসা হত্যার বিচার কোনোভাবেই দীর্ঘ সূত্রতার বেড়া জলে আটকাবে না। আগামী 1 মাসের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ঘাতক সোহেলের ফাঁসি কার্যকর করা হবে।